যখন থেকে জি বাংলায় রানী রাসমণি সিরিয়ালটা দেখা শুরু করলাম, তখন থেকেই না দক্ষিণেশ্বর মাকে দেখার প্রবল ইচ্ছা জেগেছিল। একসময় মায়ের দর্শন করব। এবার যখন আমরা কলকাতায় আসি, তখন আমি দিদিকে বলছিলাম যে দিদি, যদি আমাদের সময় হয় আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাব। দিদি তখন বলল যে আগে থেকে আমরা কোনো কিছুই প্ল্যান করব না, যদি মা আমাদেরকে টানে তাহলে দেখবি অবশ্যই আমাদের মায়ের সাথে দেখা হবে। ডাক্তার একদিনই দেখানো হয়ে যায়, আর সব রিপোর্ট ভগবান করলে ভালোই হয়। তো আমাদের বালুরঘাট চলে যাওয়ারই কথা, কিন্তু মায়ের দর্শনের জন্য আমরা আরো একটা দিন কলকাতায় থেকে গিয়েছি। আজকে আমরা সবাই সকাল সকালে ঘুম থেকে উঠলাম, প্রায় 7:30টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মায়ের দর্শনের জন্য। সল্টলেক থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা উবার নিয়েছিলাম, আর উবারের ভাড়া প্রায় 400-450 টাকার মতো পড়েছিল। দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো লাইনও ছিল, কিন্তু সল্টলেক থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে কোনো মেট্রো ট্রেন ছিল না। সল্টলেক থেকে দক্ষিণেশ্বর যেতে হলে আমাদের 2বার মেট্রো লাইন চেঞ্জ করতে হতো। এই দিন কলকাতায় প্রচন্ড গরম পড়েছিল, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। কাল থেকেই আমরা গরমে অস্থির হয়ে গিয়েছিলাম। এই তো 8:30টার দিকে রওনা দিয়ে দিয়েছি, আর আধা ঘন্টার মধ্যেই আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছি। যেহেতু সকাল সকাল ট্রাফিকটা একটু কম থাকে, তাই যেতে কোনো অসুবিধাই হয়নি আমাদের। এই তো এইটা হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এইটা হলো রানী রাসমণি স্কাইওয়াক, যেটা নাকি নতুনই করা হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। আর আজকের দিনটা সত্যি অনেক ভালো, কারণ আজকে সকালটাই শুরু হলো মায়ের দর্শন দিয়ে। মন্দিরের বাইরেও কিছু প্রসাদের দোকান ছিল, ওইখান থেকে আমরা মায়ের জন্য ফুলের ডালা আর প্রসাদ নিয়ে নিয়েছি। এইখানে বিভিন্ন প্রাইসের ডালা ছিল, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা। তো আমরা একটা 100 টাকার ডালা নিয়েছি। থেকে আমরা হলো মন্দিরের ভিতরে ঢুকে যাব। আর এইটা হলো মা দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার প্রথম গেট। দক্ষিণেশ্বরের মন্দির সকাল 6:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। টাইমের মধ্যেই সকল ভক্তরা এসে মায়ের দর্শন করে থাকে, আর যত সকাল সকাল যাওয়া যায় মায়ের দর্শনটা ততই ভালো হয়। যেই দোকান থেকে ফুলের ডালাটা কিনেছি, তো ওনারা বলেছিল যে ওনাদের দোকানে আমাদের হলো জুতার মোবাইল রেখে যাওয়ার জন্য। আমরা আর ওনাদের কাছে আমাদের জুতার মোবাইল রাখিনি, উল্টা এইখানে যে জুতার মোবাইল রাখার কাউন্টার ছিল মন্দিরের ভিতরে, সেইখানেই রেখেছি। আসলে ওনাদের কাছে যদি জুতা রেখে আসা হতো, তাহলে এই মন্দির পর্যন্ত আসতে আসতে আমাদের পায়ের নিচে একদম ফোসাই পড়ে যেত। কারণ ওই দিন এত গরম পড়েছিল, খালি পায়ে ফ্লোর দিয়ে হাঁটা যাচ্ছিল না, পায়ে মনে হচ্ছিল যে আগুনের মতো ফোসা পড়ে যাচ্ছে। বিল কাউন্টারে আমাদের সবার জুতা আর ফোন রাখতে 18 টাকার মতো বিল হয়েছিল। আর একটা জিনিস খুব ভালো লাগলো, মন্দিরের যেই স্বেচ্ছাসেবকরা ছিল তারা ফ্লোরগুলোতে বারবারে পানি ঢেলে দিচ্ছিল, যেন দর্শনার্থীরা মন্দিরের ভিতর যেতে তাদের কষ্টটা একটু কম হয়। তো মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না। তো আমরা খুব সুন্দর মতন মায়ের পুজো দিয়ে এই তো বের হয়ে আসছি। আর পুজো দেওয়ার পর আমরা এই ভিডিওটা করছি। পুজো দেওয়ার পর আমাদের সবারই অনেকটা খিদে পেয়ে গিয়েছিল। তো মন্দিরের ভেতরেই কিছু ফুড প্লাজা স্টল আছে, এইখানে তোমার সকালে খাবারটা পাওয়া যায়। তো ওইখানে একটা স্টলে যে আমরা হলো সকালে খাবারটা খেয়েছি। প্রথমেই আমরা ওনাদের কাছ থেকে দই বড়া আর 2টা লাস্সি নিয়ে নিয়েছিলাম। লাস্সিটা হলো বাবা আর মামামের জন্য নিয়েছিলাম, আর লাস্সিটা একদম ঠান্ডা ছিল। দই বড়াটা খেতেও মোটামুটি ভালোই ছিল। এখানে আমরা প্রত্যেকটা মানুষই গরমে অস্থির হয়ে গিয়েছিলাম। মন্দিরের ভিতর ঢোকার পরই ফার্স্টে হলো রাধা গোবিন্দর মন্দির, পরে তারপর হলো মায়ের মন্দির। মায়ের মুখটা দেখার সাথে সাথে মনে হচ্ছিল কি সাক্ষাৎ মাকে দেখতে পাচ্ছি। এতই অপরূপ, এত সৌন্দর্য, এত মহিমা মায়ের মুখটার মধ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মায়ের মুখটাই দেখতে যাচ্ছিলাম। যেহেতু অনেক দর্শনার্থীর ভিড় ছিল, তো এখানে 5 মিনিটের বেশি তোমার মন্দিরের ভিতর কাউকে দাঁড়াতে দিত না। মন্দিরের বাইরে একটা দালান কোঠার মতো ছিল, যেখানে দাঁড়িয়ে তুমি সরাসরি মাকে তোমার যতক্ষণ ইচ্ছা দেখতে পাবে। ওইখানে বসে অনেকে ধ্যানও করছিল মায়ের, অনেকে মায়ের ভোগের জন্য বসেছিল। 12:30টার পরে হলো মায়ের ভোগ দেওয়া হয়। মন্দিরের ভিতরে তোমার 12টার মতো শিবলিঙ্গ ছিল, আর আমরা প্রত্যেকটা শিবলিঙ্গেরই ওইখানে দর্শন করে আসছি। মায়ের মন্দিরে আসার পর এটুকু বুঝতে পারলাম, যতক্ষণ পর্যন্ত ভগবান তোমাকে নিজে থেকে না ডাকবে তাকে দর্শন করার জন্য, তুমি যতই ইচ্ছা হোক না কেন কখনোই তা দর্শন করতে পারবে না। যেহেতু আমরা সকাল সকালে গিয়েছিলাম, তাই ভিড়টা একটু তুলনামূলক কম ছিল। আর যতক্ষণে আমরা বের হচ্ছিলাম ততক্ষণে দেখছিলাম যে অনেক সিরিয়াল পড়ে যাচ্ছিল, আর মানুষের রৌদ্রের মধ্যে অনেকক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। এইটা হলো দক্ষিণেশ্বর মন্দিরে সব থেকে সুন্দর জায়গা, যেখানে দাঁড়িয়ে তুমি সরাসরি মন্দিরটাকে দেখতে পারবে। কিন্তু মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই মন্দিরের ভিতরে ঢোকা অ্যালাউ না, যার জন্য সবাই বাইরে থেকে এই সুন্দর সুন্দর ছবিগুলো তুলে থাকে। তারপর আমরা কিছু ছবি তুলে এইখানে দেখতে পেলাম যে ছোট্ট একটা মার্কেট আছে। এইখানে বেশি ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি, ঠাকুরের থালা বাসন, পাথরের শিব ঠাকুর, সবকিছুই এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আর এইখানে
যেহেতু দক্ষিণেশ্বর মন্দির গঙ্গার ধারে, তার জন্য গঙ্গার জল নেওয়ার জন্য বিভিন্ন রকমের পটও কিনতে পাওয়া যাচ্ছে। মানে কেউ যদি বোতল মানে ভুলে না নিয়ে আসতে পারে বাড়ি থেকে, এইখান থেকে জলের বোতল কিনে গঙ্গার জল নিয়ে যেতে পারবে। আর মন্দিরের ভেতরও মায়ের পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেই স্টলগুলোও আছে। এই তো এখানে মায়ের পুজোর ভোগ, মায়ের শাড়ি, শাঁখা, সিঁদুর, ফুলের ঝুড়ি সবকিছুই এই স্টলগুলোতে পাওয়া যাবে। এক পাশে হলো মায়ের পুজো সমগ্র সামগ্রীর স্টল, অন্য পাশে হলো মার্কেটটা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো গঙ্গার তীরে। আর এইখানেই দেখো যাওয়ার ফার্স্টে একটা বট গাছ আছে। আর দেখবে যখন আমরা ফুলের ঝুড়িগুলো কিনি ওটার মধ্যে একটা সুতা থাকে, এই সুতাটাই এই বট গাছে সবাই নিজেদের কোনো মনের ইচ্ছা নিয়ে বেঁধে থাকে। আর আজকে হয়তো বা কোনো একটা তিথি ছিল ভালো, সবাই এখানে গঙ্গা স্নান করছিল। হঠাৎ করে এই ছোট্ট কাঠবিড়ালিটার উপর আমার চোখ পড়লো। দেখতে কি কিউট ছিল তাই না? ওর একটু ছবি তুলতে যেই দেখি গাছের মধ্যে চুপটি করে লুকিয়ে পড়েছে। দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি স্বপ্নে পাওয়া মায়ের মন্দির, মা ভবতারিণীর মন্দির। মন্দিরটাকে রানী রাসমণি এত সুন্দর করে তৈরি করেছে, সত্যি কথা বলতে কি মন্দিরের ভেতর এসে আমাদের সত্যিই মনটা অনেক 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 ভালো হয়ে গিয়েছে। আর আজকে আমরা পরিবারের সবাই প্রথমবার মা দক্ষিণেশ্বর মন্দিরে আসলাম। তো আমরা স্নান করে আসছিলাম, তো দিদি এইখানে হলো মা গঙ্গার একটু জল মাথায় ছিটা দিয়ে নিল, আর আমিও সেটাই করলাম। সাথে দিদির কাছে একটা জলের বোতল ছিল, সেখানে হলো আমরা গঙ্গা জল নিয়ে নিয়েছি। না গঙ্গার জলের অনেক স্রোতও দেখা যাচ্ছিল। তো ওইখানে যে পুলিশ আঙ্কেলটা ছিল উনি বলছিল যে সকালবেলা এখানে জল অনেকটাই কম ছিল, যত বেলা বাড়ছে আস্তে আস্তে জল সিঁড়ি দিয়ে আরো উপরে উঠে যাচ্ছে। এর থেকে বের হয়ে আমরা চলে আসলাম রানী রাসমণি স্কাই ওয়াকে। আর এই স্কাই ওয়াকটা করাতে সকল ভক্তদের জন্য এতটাই সুবিধা হয়েছে, যারা মেট্রোতে বা ট্রেনে করে দক্ষিণেশ্বর আসে তারা সরাসরি স্কাই ওয়াক করে দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসতে পারে। দেখো স্কাই ওয়াকের উপর থেকেও দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার যেহেতু এখন পর্যন্ত কোনো মেট্রোতে চড়ার অভিজ্ঞতা নেই, দিদি বললো আজকে তোকে মেট্রোতে সফর করাবো। আর এই স্কাই ওয়াকের ভেতরও দেখতে পারবে অনেক ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুলের ডালা, তারপর ঠাকুরের জিনিসপত্র অনেক স্টলই আছে। তো এইখানে চলে আসছি আমরা হলো মেট্রো স্টেশনে। আর এই দেখো এখানে সবাই টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যে যেখানে যাবে সেই জায়গার টিকিট কাটছে। শেষে এটাই বলবো যে আজকে আমাদের মায়ের পুজোটা অনেক ভালো হয়েছে। বিশেষ করে ফোন এবং ক্যামেরা না থাকার জন্য আমরা মন দিয়ে মায়ের পুজোটা দিতে পেরেছি। আমাদের ধ্যান জ্ঞান সবকিছু শুধু মাকে নিয়েছিল। যারা হলো দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের ভোগ দিতে চাও তারা মন্দিরের ভেতরেই দেখবে ভোগের কাউন্টার আছে। সকাল 9টার মধ্যে ভোগের কুপন নিতে হয়। কলকাতায় আসলে একবার হলো মায়ের দর্শন করে যেও, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।